অনেক গরম। তো এটা কিন্তু আমাদের ব্রোকেন এভিয়ারি ছিল, তো এখন হচ্ছে এটার যা একটা অবস্থা, মানে পুরোটাই মানে হাগু করে অবস্থা খারাপ করেছে। ভাবতেছি এটা খুলে আলাদা করে রাখতে হবে, তা নাহলে এই টিনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওরা মারতো না বাসা চিনি আলছে একদিনেই কয় জিনিস আনছো? বেটা তার জায়গা রয়েছে সেই হ্যাঁ এটা মনে হয় বিয়াটা বেটাটা না, একটা হাউস বানায় আনলাম ছোট। সাইড তো দূর থেকে মানে হাউস বানায় দিলাম। এটা হচ্ছে পাখির সফট ফুড। ডেলি লাইফে যা যা আমাদের মানে মানুষের প্রয়োজন হয় সেগুলো আমি দিই আর কি ভাই। সকালবেলা হচ্ছে আম্মু আপেল দিয়েছিল খাওয়ার জন্য, তারপরে বিস্কিট আর হচ্ছে এগুলাই। তারপরে হচ্ছে কিছু আছে, ওই যে গম আছে এখানে, গমগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, তবে কোয়ালিটিটা গমের বেশি একটা ভালো না। যে লুকের এখান থেকে এনেছিলাম সেই লুক হচ্ছে চিট করেছে, মানে মিথ্যা কথা বলেছিল, অঙ্কুরুত হয় নাই এই গমগুলোর মধ্যে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর আজকে ডিম দিতে পারি নাই, কারণ ডিম সিদ্ধ করে নাই আজকে। কিন্তু আমাদের ডিম কিন্তু আছে, এমনিতে সিদ্ধ করা হয় নাই, এই যে ডিম আছে এখানে। আর ওই যে এটা হচ্ছে আমাদের টাইগার মুরগ, ওর ওয়েট কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। তো বাকিগুলোর এখন হচ্ছে সফট ফুড দিয়ে দেবো। ফ্লাইং কেজের জন্য বিশাল বড় একটা কেজ রেডি করে রাখছিলাম। এটা কিন্তু হচ্ছে আমার ওপেন এভিয়ারির মতো হচ্ছে ছিল। এটা প্রথমবেলা যদিও আমার বাসার অন্য সাইডে ছিল, তারপরে এটা এখানে নতুন করে শিফট করা হয়েছে, মুভ করানো হয়েছে এটাকে। তো এই নেটের যা ছিল ওগুলো খুলে হচ্ছে পরবর্তীতে এখানে অন্য কাজে লাগানো হয়েছে আর কি। নেটগুলো আবার চেঞ্জ করে এগুলো হচ্ছে এখানে যে এগুলা নিচে দিয়ে টান দিয়ে নামানো ছিল, তারপর এখানে ব্রিডিং বক্স সেট করা ছিল। মোট 6টা ব্রিডিং বক্স সেট করা ছিল। তো এই আর কি, এখন দেখা যাক কি হয়। পাখি তো বাড়তেছে না, যদি বাড়ে পাখি তাহলে এখানে আবার শিফট করা হবে।
পাইতাম নাকি ভাই যা ওইটি এই যে এই যে এই যে এ বাল সাল এনো আইছে এটি থার্ড জেন্ডার এর ব্যক্তির নুনো আছে কিন্তু এটি টিয়া কামানের লাগিয়া মানুষের হাতে তালিতে টিয়া নিবার লাগিয়া এটি হইছে গা এরম আগাম কাম করে আর ভিডিও ব্যাকগ্রাউন্ডে গিয়া মানে এই জায়গাটা সব সময় খালি থাকে মানে একটা জায়গার মধ্যে ধরেন ভাই আপনি গেলেন এই জায়গাটার মধ্যে আপনি ভিডিও বানাবেন যখন দেখবেন আপনার একটা এমনিতেই ভাই মানুষের সামনে ভিডিও বানানোর সময় একটু লজ্জা কাজ করে বা একটা আনইজি একটা ব্যাপার আর কি কাজ করে মানে এই নদীতে আপনার সামনে যদি থার্ড জেন্ডার ইসলামিটা গ্যাস উদা যদি তাহে তাহলে কি আপনারা ভিডিও বানাইতে পারবেন জীবনে না পুরো ফেরত নাকি ভাই ফেরত গরুর মধ্যে যে পরিমাণ লাভ এই যে তোমরা যারা প্রেম করো হ্যাঁ যারা প্রেম করো হেরারে কইতাছি কথাটা প্রেম করো মনে করো যে গার্লফ্রেন্ডটা তো গিফট কিনে দেও এই যে টেডি বিয়ার চকলেট টপ টেনার হইছে স্ট্রবেরি বার তারপরে হইছে কি জানি কয় তরমুজার এই যে ওয়াটারমেলন বার এটিতে খাওয়াও আরো কিছু কিছুতে কিনে বিন্নে খাওয়াও কিতা খাওয়াও তো এটা তুমিই জানো তুমি প্রেম করো এটি গার্লফ্রেন্ডে না খাওয়াইয়া এটি মনে করো যে 20-50 টাকা আর খুশি কিনা করে খাওয়াইলে গরু কিন্তু দুধ দিব আর কয়দিন পরে সেই গরু কিন্তু গাভী নিয়ে দেবো গাভী নিয়ে মনে করো যে সেই গরু কিন্তু বাচ্চা দিব সেই বাচ্চা তুমি 3 মাস পরে ব্যস্ত পারবা 50,000 মানে 50,000 তোমার গার্লফ্রেন্ডে খাওয়াইলে কিন্তু কোনো লাভ নাই লাভ আছে না ভাই কোনো লাভ নাই কান কাটতে পানি আছে নাকি পানি আছে দিকে পানি নেই একটু বসে ভাই একটু সাবধানে নেমে কই দিও গাতা মাথা কই আছে গর্ত মুহূর্ত বলতে এইগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার অন্য প্যান্ট প্যাটসের মতো হইতে গেলে তোমার অনেকটা এরকমই হইতে হবে ঠিক আছে যাও যাও এভাবে যেতে হবে সিনেমাটিক দেখতে চাও হ্যাঁ তাহলে সিনেমাটিক দেখো না দাঁড়াও সিনেমাটিক ওরে বাবা রে বাবা তো আস্তে ধীরে আসো সমস্যা নেই প্যারা নাই মানে নাই আইলে তো শুরু করলে বড় ঘুরা করবো ফলন বেশি আর লাগে আল শুরু করে লাই সালাম আলাইকুম দূর থেকে সালামটা দিলাম না কাছে এসে দিলাম ভিডিও চলতেছে আচ্ছা ওকে স্টার্ট করো স্টার্ট আছে না এখনকার জেনারেশনে মানে আমাদের যে জেনারেশন তারা কিন্তু অধিকাংশ হচ্ছে যে শহরমুখী বা শহরে বড় হয়েছে কেউ মাইমেকিং থাকে কেউ ঢাকায় থাকে এখন আপনাদেরকে একটা জিনিস বলি এই যে এখানে যে ধানগুলা দেখতে পারতেছেন যেগুলা নিচে পড়ে আছে এখন কি ধানগুলা কি আগে আমি শুনছি যে এগুলা উঠায় ঝাড়ু দিয়ে উঠায় নিয়ে যেতে এখন কি নেই এগুলা না এগুলো প্রচলন চলে যাইতেছে তাহলে এখন মূলত কথা হচ্ছে কি এই যে ধানগুলো যে পাকা ধান কিন্তু বাংলাদেশের মধ্যে আগে সবচেয়ে বেশি উৎপন্ন হইতো পাট গম ধান এগুলা তো এখন ধানের বিষয়টা হচ্ছে কি যে ধান যে নিচে পড়ে যাওয়ার পরে এগুলারে ঝাড়ু দিয়ে একটা সময় উঠায় নিয়ে নিত কারণ হচ্ছে 15 দিন যদি মানে অল্প একটু জায়গা 15 দিন যদি ঝাড়ু দেওয়া যেত তাহলে 1 মনের মতো ধান পাওয়া যেত আর তখনকার সময়ে 1 মন ধানের দাম ছিল 300 টাকা থেকে 400 টাকা তখনকার বলতে কি এখনই তো 1200-1300 টাকা মন 1200 টাকা না ধান কত মনে এখন 1400 মন 1400 টাকা মন 15 দিন বা 1 মাস ঝাড়ু দিলে যদি পার্ট টাইম হিসাবে কিন্তু ওই যে কৃষকদের আসে যে এত কষ্ট করে ধান এগুলো নিতেছে তো ঝাড়ু দিয়ে ধান যদি পরিষ্কার করে নিয়ে যায় সেটা কিন্তু খারাপ না লভ্য অংশের মধ্যে কিন্তু থাকে কিন্তু এখন হচ্ছে এরকম হয়ে যেতেছে যে এটা হচ্ছে উঠা যাইতেছে এটা কেন বললাম আমার বাসায় যে ফার্মিং এর জন্য যে মুরগিগুলো আছে নানুমণিকে ফোন দিয়েছিলাম গ্রামে ফোন দিয়ে বলছিলাম যে গ্রামের মধ্যে যে নষ্ট ধান কারণ এত দামি ধান কিনে তো খাওয়ানো সম্ভব না সো পরে গেলাম পরে বললো যে এইগুলা প্রচলন তো এখন নাই এখন মানুষ এগুলা করে না আগে হচ্ছে ইঁদুরে এই ধান নিয়ে যদি গর্তের ভিতরে চলে যেত এই গর্তের মধ্যে পানি ঢাইলে ইঁদুর বের করে ধান বের করে নদীর পানি পুকুরের পানিতে ধুয়া ফ্রেশ করে এটা আবার রুদ্রে শুকিয়ে বিক্রি করতো সব কিন্তু উঠে গেছে এখন এগুলা নাই লজ্জা পাইতেছিল গরিপুর হচ্ছে আমরা এখানে বাসা আর আমার আব্বু সেনাবাহিনী চাকরি করতো আর কি
এই পাকছে নাকি? আমি ঘটনা হলো বুঝছো, তোমাকে তো এদিকে নিয়ে আসলাম, তোমার ফিলিংস কেমন লাগতেছে? ভাই হাঁটতেছো এইদিকে একমাত্র আই তোমার কারণে, আর এই এলাকাটা এত সুন্দর। এখানে আসলে গ্রাম্য একটা ফিল পাওয়া যায়, এটাই। সিরিয়াসলি মানে অনেক বেশি ভালো লাগে। তুমি যদি না দেখো আমার, আমি এই সাইডে আই না কোনো সময়। ওই সাইডে যাও একটু। এই যে এই জায়গাটা দেখতেছো, এই যে এই জায়গাটা, তোমার আমি তো উঠতে হেরে আবার একটা কথা কই। আর তুমি এখন একটা বড় ছোট তুমি না 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 কিছু করতাম না। কাহিনী হলো আমি যখন এখান থেকে নামছিলাম তখন এখানে একটা সাপ, মানে একটা লাউডুগা সাপ কয়ে দিলে গ্রাম্য ভাষায়, এই লাউডুগা সাপ দেখছিল। কি করলো হইলে? হ্যাঁ সুন্দরটাই শুনে দিল। হ্যাঁ তো ধরে এলাম, হুন্ডান দিল তোকে ধরে এলাম, আরে ওরা ফোনটা ফিরে দিলাম, ধরে আর ওর আব্বুরে ফোন দিলাম। কেমন এলা, কেসে লাগা মেরি মজা? সিনেমাটিক না এতে? হ্যাঁ সিনেমাটিক। পাখিটারা ক্যাপচার করো। কোন পাখিটা? এই যে পাখিটা জমিতেছে না। না দেখো তো। পাখিটার নাম জানো কি? কোয়েল। কে কোয়েল পাখি? কি গো হেচ্চা? ফেচ্চা। এটা কি জানি গেল গা ভাই, গেল গা। সুন্দর একটা ভিডিও হয়েছে। হচ্ছে আমাদের একটা রেইনবো মিউটেশনের বাজরিগার পাখির বাচ্চা, যার বয়স আজকে হচ্ছে প্রায় 15 দিন বা 1 মাস এরকম হবে। সো এই পাখিটা হচ্ছে তার আব্বু আম্মুর সাথে আমি রাখছিলাম। সো তার আব্বু আম্মুই তারে মাইরা তার চোখ মুখ ভাই ফুলাই আলছিল। সকালবেলা তো একদম ভয় পেয়ে গেছিলাম যে তার যে কন্ডিশন ছিল সেটা আমি ভিডিও করতে পারি নাই, কারণ ফোন ছিল আমার রুমে আর ও ছিল এভিয়ারিতে। আটকাইতে রাখবো। মুরগি লাগে ওষুধ কিনে আনছি, ডাক্তার কাছে গেছিলাম বুঝছেন। পয়সা যে ছবিটা রাতে হলো, ছবিটা গেলাম তো ছবিটা আসলে গেছি কটা দেখ ছবি দেখতে হবে, ওষুধ দিতে। এখন টাইমটা হচ্ছে সন্ধ্যার টাইম, আজান দিয়া দিবে এরকম একটা অবস্থা আর কি। তো আজান দেয় এরকম একটা অবস্থা। এখন ঘটনা হচ্ছে কি, যে আমাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো হচ্ছে অসুস্থ ছিল। সো এখন যে অসুস্থ, ওই যে আজান দিয়ে দিছে অলরেডি, তো ওদের জন্য হচ্ছে ওষুধ দিছে। ওষুধটা হচ্ছে এই যে সিপ্রোকেয়ার। সো এটা খাওয়াই মানে চুনা পায়খানা আর কি, খাওয়ানোর পরে দেখবো যে এটা আসলে কাজ দেয় কিনা। সো পরবর্তীতে আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এখন হচ্ছে আমি একা তো, আব্বু আম্মু আসলে এটার মধ্যে তো বেশি হেল্প করে না, আম্মু বাসার কাজ করে। সো আমি এগুলো করতে হয়, এই জন্য আর কি দেখি কি হয়। ভালো হলে তো হইলো, বেশ কয়েকটা মুরগি ওগুলো অসুস্থ হয়ে গেছে, ওই যে পাকিস্তানি মুরগি বলে না ওই সব আর কি। সো দেখা যাক, দিয়া দিলাম প্রায় 2 গ্রাম দিয়া দিলাম 2 লিটারে। আমার একটা বিশেষত গুণ আছে ওষুধগুলার পরে, ওষুধের কালার দেখে আমি বলে দিতে পারি যেটা আমরা কত গ্রাম বলছি। ওকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন, এন্ড পরবর্তীতে আপডেট অবশ্যই জানাবো আপনাদেরকে। আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আবু হুরায়রা। সো এটা হচ্ছে আমাদের একটা বাজিগার পাখি। তো ওকে হচ্ছে আমরা বলতে আমি আর কি, মানে এটা রেনবো না, এটা ভাবছিলাম রেনবো হবে কিন্তু পরবর্তীতে হয় নাই কিন্তু। সো ওকে হচ্ছে আমরা রোদ্রের আলোতে নিয়ে আসছি একটু, রোদ্রের আলোর মধ্যে একটু গোসল করানোর জন্য, যেহেতু একটু শীত ওয়েদার। সো ওকে যদি একটু রোদ্রতে গোসল করাই তাহলে
ওর শরীরে হাড়গুলো একটু শক্ত হবে, ভালো লাগবে ওর। দ্যাটস ওয়াই ওকে আমরা রৌদ্রতে রেখে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আবু হুরায়রা। তো এটা হচ্ছে আমার গ্রিন অফলাইন স্প্লিট ব্লু একটা ফিমেল আর কি। তো এটার হচ্ছে ডিম দেওয়ার কথা ছিল। এখন আমি দুদিন যাবত একটা জিনিস খেয়াল করলাম যে এই কামড় দিস না ভাই, এমন কামড় দিলে উপায় নাই। তো আমি তার হচ্ছে একটা জিনিস খেয়াল করছিলাম যে তার আসলে মানে স্বাভাবিকের তুলনায় সেটা ডিম দিবে, তার এটা একটু তার ব্যান্ডটা বেশি ফুলে আছে। এখন আমার কাছে হচ্ছে ইগ বাইন্ডিং যে ব্যাপারটা আছে ওইটা কখনো হয় নাই, ওইটার এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি জানি না। তো ইগ বাইন্ডিং এর ব্যাপারে আপনারা যারা জানেন, এটার বিষয়ে যারা এক্সপিরিয়েন্স আছেন, প্লিজ আমাকে একটু হেল্প করেন। যে তার ব্যান্ডটা দেখেন একদম অতিরিক্ত পরিমাণে ফুলে আছে, এই যে একদম অতিরিক্ত পরিমাণে ফুলে আছে। এখন আমি চিন্তা করতেছি যে এটা কি আসলে আমি আজকের দিনটা আমি দেখি পাখির অ্যাক্টিভিটি নট ব্যাড, আর পাখির অ্যাক্টিভিটি ঠিক আছে, একটা পাখি ফুলে আছে ওরকম না। এখন এটা কেন হইতেছে আমি বুঝতেছি না। আমি এখন এটা এগুলার ব্যাপারে একটু বেশি সিনসিয়ার হয়ে গেছি, কারণ মাঝখানে হচ্ছে আমার এভিয়ারিতে পাখি তো অনেক মারা গেছিল। সো এখন আর চাই না দুই এক জোড়া পাখি আছে এগুলো আর কিছু হোক। প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন, বা এটার জন্য এখন আমি কি করতে পারি এটা আমাকে প্লিজ একটু গাইড। সাথে আছে আমার শ্রদ্ধেয় এক হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা তো জঙ্গলে করলাম, এই গাছটির নাম এগুলোর মধ্যে না ছোট একটা ফুল ফুটে, বুঝছেন, সাদা সাদা। গাছটা দেখলে বোঝা যায় শাপলা ফুলের মতো, হয় কিন্তু এটা কিন্তু শাপলা ফুল গাছ না। চলেন আর একটা নিন, একটু এদিকে আসেন আস্তে আস্তে। এখানে কিন্তু আরেকটা আছে। চলো চলুন ভাই, আসেন চা খেয়ে আসেন। আচ্ছা, এটা নিচে যেতেন, একটা সপ্তাহে যদি বেশি করে বাড়িয়ে পড়ে।